নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নরম তুলতুলে দুধ পুলি পিঠে। বন্ধুরা, এই পুজোর সময় হালকা হালকা ঠান্ডা আবহাওয়ায় এই দুধ পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে বন্ধুরা আজকের দুধ পুলি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গুড়। এখানে আমি আখের যে বাটি গুড় পাওয়া যায় ওইটা আমি গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আরও 100 গ্রাম পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু মিষ্টিটা দেবেন। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, গুড় ও চিনি অনেকটাই গলে গেছে। এবারে মিশ্রণটা যতক্ষণ না হালকা আঠা আঠা কিংবা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ অবধি আমি লো আঁচে নাড়াচাড়া করে নেব। পুরটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কিছুটা পানমৌরির গুঁড়ো, কিছুটা দিয়েছি আমি এলাচের গুঁড়ো। এলাচ ও চিনি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার নারকেলের পুর একদম রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব গ্যাস অফ করে। এদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ সুজি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। জলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে এতে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটাকে। এরপর অল্প অল্প পরিমাণ সুজি দেবো এবং নাড়াতে থাকবো যাতে সুজিটা দলা না পাকিয়ে যায়। আপনারা চাইলে সেম পদ্ধতিতে চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। বন্ধুরা, প্রতিদিনের মতো ভিডিওটি উপকারে এলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে রাখবেন। এবং যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আমি সুজিটাকে এরকম একটা মণ্ড আকারে বানিয়ে নিয়েছি। পুরো জলটা কিন্তু সুজির মধ্যে টেনে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। এবার আমি সুজির ডোটা হালকা ঠান্ডা করে নেব। গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেরকম আমরা রুটি পরোটার ডো বানাই সেরকমভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব। অল্প পরিমাণ কিন্তু উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারেন যদি শক্ত মনে হয়। একদম কিন্তু নরম করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। অবশ্যই কিন্তু এই সুজির ডোটা ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু হাওয়া লাগলে ডোটা ফেটে যেতে পারে। ঢাকনা খুলে অল্প একটু লেচি কেটে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দেব। লেচিটাকে নিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে আমি খুব ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এবার আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি যাতে পুলি পিঠার শেপ দেওয়ার সময় আর কিন্তু ফেটে যাবে না। একদম উপরটা কিন্তু তেল লাগার কারণে বা ঘি লাগানোর কারণে একদম মসৃণ থাকবে। আপনারা ঘিয়ের জায়গায় তেলও লাগাতে পারেন। এবার দেখুন, আমি খুব সুন্দরভাবে খুলিটা বানিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরটা আমি একটু টাইটভাবেই বানিয়েছিলাম, তাই কিন্তু পুরটা একদম ঝরঝরে হয়েছে। আর এইভাবে নারকেলের পুর বানালে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন পুর বানিয়ে। দেখুন, আমি এরকম হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে মুখটা বন্ধ করে দিতে হবে, তারপর কিন্তু এইভাবে মুড়ে একটা নিজের মতন করে শেপ দিয়ে নিতে হবে। হালকা একটু জল লাগিয়ে নিতে হবে শেপটা দেওয়ার আগে, তাহলে কিন্তু আর খুলে যাবে না। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে দুধে সেদ্ধ করার জন্য আগে থেকে আমি 500 গ্রাম দুধ এখানে ফোটাতে দিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ফুটে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুধটা 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এলাচ ও পানমৌরি একসাথে গুঁড়ো। আপনারা চাইলে শুধু এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আগে থেকে বানিয়ে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দেব। পুলি পিঠাগুলো দিয়ে জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু পুলি পিঠাগুলো ভেঙে যেতে পারে। জাস্ট 5 মিনিট কোনো রকম ঢাকনা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট যখন ফুটিয়ে নেবে তখন কিন্তু মিডিয়াম আঁচেই ফোটাতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত জাল দিলে পিঠেগুলো ফেটে যেতে পারে। বন্ধুরা, এইভাবে যদি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেন তাহলে কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে এবং কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। 5 থেকে 6 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন, পিঠেগুলো কিন্তু একটু আমার ভেঙে যায়নি। পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটাও পিঠে শক্ত হবে না।
এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কিন্তু পুরটাও খুব সুন্দরভাবে রয়েছে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।